অনেক কল্পনা জল্পনার মাঝে অবশেষে ৫৪ বছর পরে ১ একর ৭৬% জমি ফেরত পেলেন। ঠাকুরগাঁও জেলা থেকে মোহাম্মদ খায়রুল ইসলাম এর ভিডিওচিত্রে বিস্তারিত দেখুন। ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ৪ নং লেহাঙ্গা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মাছতলা গ্রামের মমতাজ আলী ১ একর ৭৬% জমি বাপ-দাদার প্রত্যেক সম্পত্তি জবরদখল করেছিল। একই এলাকার প্রভাবশালী জমিদস্যু মফিজ আক্কেল, মুন্সি কাদের এর ছেলেরা জব্বার, নজরুল, রফিকুল, মিজান, পয়গাম হোসেন, রাশিদ, কাশিম রানীশংকৈল উপজেলায় তৎকালীন ক্ষমতাসীন নেতাদের ক্ষমতার গরমে হতদরিদ্র মমতাজের পরিবারের সবাইকে ভয়-ভীতি দেখিয়ে আসছিল। বর্তমান দেশের সুশাসনের কারণে খলিলের পিতার সম্পত্তি ফেরত পায় তার ছেলে মমতাজ আলী। এলাকার সাধারণ মানুষের থেকে জানা যায়, দীর্ঘদিন থেকে মফিজের ছেলেদেরকে বলে আসতে, খলিলের ছেলে মমতাজ, আপনারা আমার বাপ-দাদার সম্পত্তি কিভাবে নিয়েছেন, আমাকে কাগজপত্র দেখান। স্বাধীনতার পর থেকে বলে আসতে, কিন্তু আক্কেল মুন্সির ছেলেরা কোনো কথা শুনেনি, উল্টা খলিলের একই ভাই ছেলেদের উপর হুমকি দেয়। ভুক্তভোগী মমতাজ আইনের আশ্রয় নেয়, বিভিন্ন কাগজপত্র দেখায়, দলিল সূত্রে খলিলের ছেলে মমতাজ আলী জমির মালিক। এমন তো অবস্থায় হতদরিদ্র পরিবারের সবাইকে নিয়ে বাপদাদার সম্পত্তি বুঝিয়া লয়। জমিতে কিছু বীজ রোপণ করেন হতদরিদ্র পরিবারটি, এতে কোনো ঘটনা ঘটেনি। সাথে আছে আমি সাদিয়া, দৈনিক সাতক্ষীরা দিগন্ত। আসেনি এখানে? না, সমাজে সকাল বলছিলাম, ওরা আপনাদের কথা বলতে পারেনি। কথা বলতে পারেনি? না। ও আচ্ছা আচ্ছা। আজকে করে ২-৪ বছর ১০ বছর ওই কাগজ দেখাবো করতে করতে 10 বছর কাটাই দিছে। 10 বছর কাটা দিয়েছে, এখনো কাগজ দেখাইতে পারেনি? আজও দেখাইতে পারে না। তা আপনি এতদিন দখল নেন না কেন জায়গাটা? ওরা আমাকে মারে, একদম একবার ১২৪০ এই জমিতে উঠায় থানায় দিয়ে যায়, টাকার বিনিময়ে আমাকে চালান করে দিয়েছিল ১২৪০। ও মানে আপনার টাকা নেই, ওদের টাকা আছে? হ্যাঁ, কোর্টে আবার যায় না, ওরা মামলা ডিসমিস হয়ে গেছে। আচ্ছা, কোর্টে মামলা কি আপনি রায় পাইছেন? হ্যাঁ, আমি রায় পাইছি। ওরা কোর্টে দাগ। এখানে কতটুকু জমি আছে আপনার? এই জায়গায় আছে ১ একর ৩৬ পরের জায়গা আছে ২ একর ৪৪। জমির দাগ নাম্বার? এই দাগ নাম্বার ৫২৩২। ৫২৩২। কতটুকু জমি আছে এখানে? ১ একর ৩৬। ১ একর ৭৩ ওরে বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি এই জমি সম্পর্কে কিছু বলেন, আপনার নাম বলেন, ঠিকানা বলেন। আমার নাম আব্দুল জব্বার। হ্যাঁ। পিতা মৃত চিহারু মোহাম্মদ। ৪ নম্বর ওয়ার্ড, ৩ নম্বর ওয়ার্ড। আর থানা রানীশংকৈল, জেলা ঠাকুরগাঁও। এই জমি সূত্রে, এই জমি আমার জন্মের পর তো দেখি এই মানুষ ভগদখল করে খায়। আমার বাবুর বাপের বিক্রি করে দিয়েছে, কাগজ দেখাচ্ছে না। আর এই বলে মুখে মুখে যে বিক্রি করছে, কাগজপাতি দেখায় না। উনি তো বিক্রি করে নাই, উনার কাছে কোনো কাগজও নাই, এই তো নাকি? কাগজও নাই। আচ্ছা, আপনি কি হবেন উনার? আমি চাষতো সবার ছোট ভাই। ওই যে উনার মমতাজ চাচার আপনি কি হবেন? ভাই, ছোট ভাই। তাহলে তো এই জমি অংশীদার আপনিও? জমির অংশীদার আমিও। আচ্ছা আচ্ছা আচ্ছা। কতদিন ধরে ভুক্তভোগী করে খাচ্ছে ওরা জায়গাটা? ওরা যুদ্ধর পরের থেকে খাচ্ছে। ওরে বাবা, অনেকদিন হয়ে গেল তাহলে। আপনার নাম বলেন, ঠিকানা বলেন। আমার নাম সুলেমান। হ্যাঁ। আমরা জমির বাড়িতে বহুদিন আসতে পাই নাই। আমার বড় ভাইটা আসে, আমার বড় ভাইটাকে এবার মারে টারে নাংটা করে একদম অবস্থা করে শেষ করে। লাস্টে আমরা পাইছি, আজকে জমিটা দখল করতেছি। আচ্ছা আচ্ছা, গাছ লাগালেন নাকি? হ্যাঁ, গাছ লাগাই দিলাম। ওদিক পাটা বন্ধ দিব। বাবার নাম বলেন। জোরদার কি? মোহাম্মদ প্রধান। উনি জোরদার রেবড়িও মালিক। হ্যাঁ, এখন আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এলাকাগুলো লোক ভাঙা যাবে না, এলাকাতে লোক ভাঙা যাবে না।